আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে টোপাস সিলেটেড প্লাস নিয়ে কথা বলবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। টোপাস হচ্ছে সিলেটেড জিঙ্ক, প্রতিকূল পরিবেশেও গাছের বাড়ন্ত প্রক্রিয়ার অফুরন্ত শক্তি। টোপাস সিলেটেড প্লাস সম্পূর্ণ নতুন ও আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অধিক কার্যকরী সিলেটেড জিঙ্ক সার। এতে সম্পূর্ণরূপে আয়নিত 10% জিঙ্ক বিদ্যমান। জিঙ্কের অভাবজনিত লক্ষণ: 1 নম্বর, গাছের পাতায় ফোঁটা ফোঁটা তামাটে দাগ দেখা যায় বা পুরো পাতা তামাটে হয়ে যায়। 2, পাতার শিরায় মাঝে মাঝে হালকা সাদাটে দাগ দেখা যায়। 3, পাতা আকারে ছোট হয় ও কিনারায় অনেক সময় ঢেউ খেলানো থাকে। 4, ধানের নতুন পাতায় গোড়ার দিকে এবং মধ্য শিরার 2 কিনারার দিয়ে সাদা ফ্যাকাশে হয়ে যায়। 5, পুরানো পাতায় মরিচা রঙের দাগ হয় ও পরে কমলা রঙের রদ হয় এবং পাতার কিনারা দিয়ে শুকিয়ে যায়, ফলে মাঠ মরিচা রদ ধারণ করে। 6, মাঠে চারা বৃদ্ধি অসমান হয়, নিচু জায়গায় চারা বসে যায়। 7, ফসলের বৃদ্ধি কমে যায় এবং ধান পাকতেও দেরি হয় ও ফলন কম হয়। টোপাস সিলেটেড প্লাস ব্যবহারের উপকারিতা: 1, এটি পানিতে সম্পূর্ণ মাত্রায় দ্রবণীয় বিধায় গাছ দ্বারা সহজে শোষিত হয় এবং অতি দ্রুত গাছের বিভিন্ন অংশে পরিবাহিত হয়ে জিঙ্কের অভাবজনিত লক্ষণসমূহ কার্যকরভাবে দূর করে। 2, রোদ বৃষ্টি খরা অত্যাধিক ঠান্ডা কিংবা বীজতলা থেকে জমিতে চারা স্থানান্তরের সময় বিভিন্ন ধরনের দখলজনিত কারণে যে ক্ষতি হয় তা প্রতিরোধক গাছের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 3, কাণ্ডে বৃদ্ধিতে সহায়তা করে এবং ফুল ফল বীজের আকার ও আকৃতি গঠনে সহায়তা করে। ব্যবহারের উপযোগী ফসলসমূহ: ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পেঁপে, কলা, আমসহ বিভিন্ন ধরনের শাকসবজি। ফলমূল, ডাল ও তেল এবং মশলা জাতীয় ফসলে জিঙ্কের অভাব পূরণের জন্য ব্যবহার করা যাবে। 1 বিঘা জমিতে 17 গ্রাম টোপাস সিলেটেড প্লাস স্প্রে করতে পারবেন। আর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে স্প্রে করার চেষ্টা করবেন। আর স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকেল বেলা। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।